এবার কিন্তু রাস্তাটা বেশ দুর্দান্ত রাস্তা পাচ্ছি। এদিকে দেখো পুরো সাদা বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। ভাই কি ডেঞ্জারাস রাস্তা, পুরো জলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যেতে হতো। এই ব্রিজটা ছিল, এই ব্রিজ দিয়ে নিচে নদী বইছে, এই নদী। গুড মর্নিং। এখন আমরা আছি মাঙ্গান। মাঙ্গানের যে হোটেল কালকে আমরা রাততলা এসে স্টে করেছিলাম, এই হচ্ছে মাঙ্গানের হোটেল। তো এইখানে আমরা কালকে এসে স্টে করেছি। স্টে করে এখানে আমরা মোটামুটি কালকে রাত রান্না বান্না করে খেয়ে দিয়ে এখানে রাত কাটিয়েছি। তো সকালবেলা এখন আমরা উঠে পড়েছি, এখন বাজে 7টা। এখান থেকে আমাদের লাচুংয়ের দিকে এবার আমরা এগোতে থাকবো। একটু ব্রেকফাস্টের ব্যাপার আছে, ব্রেকফাস্ট করতে হবে। তো যার জন্য এখানে মোটামুটি এরকম ডিম এখন বসানো হয়েছে, এই ডিম বসানো হয়েছে, ডিম হবে আর সঙ্গে বাটার পাউরুটি, এরকম বাটার দিয়ে পাউরুটি খাওয়া হবে। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের এবার রাইডটা শুরু হতে চলেছে। যে মাঙ্গানের যে হোটেল ছিলাম, তো এই হচ্ছে হোটেল। এই হোটেলেই আমরা কালকে স্টে করেছিলাম। তো হোটেল থেকে বেরিয়ে এখন পুরো লাগেজ প্যাকেজ এখানে সব গুছিয়ে আমরা গাড়ি রেডি করছি। রেডি করে এখান থেকে আমরা এবার বেরোবো। হোটেলের পাশে যে ভিউটা আছে সেটা তোমাদের দেখাবো। এই হচ্ছে হোটেলের পাশে ঠিক জায়গাটা, দেখো ভিউটা দেখো। তো চলো আমরা এবার এখান থেকে মাঙ্গান থেকে বেরিয়ে লাচুংয়ের দিকে এবার আমরা এখান থেকে রওনা হব। আমাদের গাড়ির সেট আপ রেডি করে এবার আমরা এখান থেকে বেরোবো। আমরা বেরিয়ে পড়লাম মাঙ্গান থেকে হোটেল ছেড়ে। এই মাঙ্গান বাজার, এটা মাঙ্গান বাজারের ঠিক পাশেই আমরা হোটেল নিয়ে কালকে ছিলাম। ওয়াও, ঠান্ডা এবার বিভৎস লাগছে। কি ভাই ঠান্ডা লাগছে? হ্যাঁ চ আমার রাস্তা খারাপ কিন্তু শুরু হয়ে গেল। জ্যাকেট প্যাকেট সব ডবল করে পড়তে হয়েছে, যা ঠান্ডা। পাহাড়ের ভিউ এদিকে দেখো, পুরো সাদা বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। আর ঠিক আমরা এখন এইদিকে এগোচ্ছি রাস্তা ধরে। রাস্তা খারাপ, ভালো রাস্তা, খুব যে ভালো রাস্তা তা নয়। মাঙ্গান থেকেও রাস্তা লাচুংয়ের দিকে যখন এগোচ্ছি খারাপই দেখতে পাচ্ছি, খুব ভালো রাস্তা নয়। গাড়ি চালালে হাতে এত ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। কালকে মাঙ্গানেও বেশ ভালোই ঠান্ডা ছিল টেম্পারেচার। মাঙ্গানে কালকে 6 ডিগ্রির মতো টেম্পারেচার ছিল। তো ওখানেও বেশ ভালো ঠান্ডা ছিল, কিন্তু হোটেল মানে এত ভালো ছিল। তো ওখানে আমাদের মোটামুটি ব্ল্যাঙ্কেট সব ডবল করে দিয়ে দিয়েছিল। তো সেই হিসেবে আমাদের অসুবিধা হয়নি, রাতবেলা ঠান্ডা অতটা লাগেনি। বেশ ভালোই ঘরের মধ্যে, রুমের মধ্যে গরম মতো ছিল, তো অসুবিধা হয়নি। এবার জানি না লাচুংয়ের দিকে এইদিকে কতটা মাইনাস টেম্পারেচারের দিকে যাচ্ছি নাকি বুঝতে পারছি না। ওইদিকে তো মাইনাস অবশ্যই হবে, ঠান্ডাও বেশি হবে। এখন এইদিকেই গাড়ি চালাতে এত ঠান্ডা লাগছে, হাতে গ্লাভস পরতে হলো। রাস্তা মোটামুটি এখন এই দিকটা ভালো দেখতে পাচ্ছি, বেশ কিছুটা এখন ভালো রাস্তা পাচ্ছি। জানি না কত দূর পাবো এটা বলতে পারছি না। এ রাস্তায় গাড়ি খুব কম দেখতে পাচ্ছি, জানি না মাঙ্গান দিয়ে কি মানে এদিকে ট্যুরিস্ট কম ঢোকে নাকি সেটা জানি না। হয়তো অন্য দিক থেকে ট্যুরিস্ট ঢোকার রাস্তা আছে, হয়তো সেটাও হতে পারে। মাঙ্গান থেকে যেটা বুঝতে পারছি ট্যুরিস্টের কিন্তু অত চাপ নেই, রাস্তা কিন্তু আমাদের বেশ ফাঁকার মধ্যে দিয়ে যাচ্ছি। কালকে যখন আমরা রাত্রেবেলা রাইড করছিলাম তো রাস্তা এত ফাঁকা লাগছিল
যে গাড়ির মধ্যে কিন্তু প্রবলেম হলে খুব বড় সমস্যা হয়ে যেত, কোনো দোকান কোনো কিছু এরকম দেখতেই পাচ্ছিলাম না। আর রাতের অন্ধকারে পাহাড়ে বোঝাই যায় না যে পাহাড়ে যাচ্ছি না কোথায়, কিন্তু আসলে পাহাড় তো কিছু দেখা যায় না, তো সেই হিসেবে কিছু বোঝাও যায় না। দিনের বেলা রাইড করার মজাটা কিন্তু একটা আলাদা, ভিউ পেতে পেতে যে রাইড সেটা কিন্তু একটা আলাদা। রাতের অন্ধকারে একটু টাফ ব্যাপার হয়ে যায়, কিছু দেখা যায় না, তো সেই জন্য একটু ডিফিকাল্ট ব্যাপার থাকে। এবার কিন্তু আস্তে আস্তে রাস্তা কিন্তু বেশ ঢাল ঢাল রাস্তা আছে, মানে উপর দিকে উঠছি, চড়াই চড়াই রাস্তা। ওয়াও ওয়াও, এবার রাস্তাগুলো বেশ ভালো পাচ্ছি। জানি না সামনেও এরকম রাস্তা আছে নাকি। এই রাস্তাগুলো সব নতুন করে বানাচ্ছে, পুরো পাথর কংক্রিট দিয়ে রাস্তাগুলো নতুন করে বানানো হয়েছে, এসব রাস্তা ছিল না। সব এখানকার যে লোকালরাই বেশিরভাগ এসব রাস্তার কাজ করে, পাহাড়ি যে লোকাল মানুষ যারা আছে তারাই এই রাস্তার কাজ করে। ভিউটা দুর্ধর্ষ ভিউ এখান থেকে আসছে। এখানকার কুকুরগুলো কিন্তু এদের ঠান্ডার জন্য মানে নর্মাল যে কুকুরগুলো রাস্তায় ঘুরছে, বড় বড় দিশি আমাদের মানে সেই বিলুতি কুকুরের মতো, গায়ে লোম ভর্তি, এটার একটু লোম কম। ভগবানের কি সৃষ্টি, এখানে ঠান্ডা বলে এখানে কুকুরের গায়ে লোমও বেশি। কি একদম পুরো যেখানে যেরকম ভগবান সেইভাবেই সৃষ্টি করেছে তাকে, মানে এরা সেই ঠান্ডাটা সহ্য করতে পারবে। মাঙ্গানের পর একটা কিন্তু পেট্রোল পাম্প আছে, তারপরে আর কিন্তু পেট্রোল পাম্প নেই এখানে জেনে নিলাম, যা মাঙ্গানের 1 কিলোমিটার পরেই আছে। তো ওখানে তেল ভরে নিতে হবে, তারপরে আর কিন্তু আর তেল পাবে না, কোথাও তেল নেই। উপরে যত যাবে আর তেল কিন্তু পাবে না, তেলটা সবসময় এখানে ভরে নিতে হবে। আবার একটু নিচের দিকে যাচ্ছি। ওরে বাবা, সব রাস্তা কিরকম ভেঙে, এগুলোই সব ভেঙে গিয়েছিল যা বোঝাই যাচ্ছে, পুরো ধস নেমেছিল দেখা যাচ্ছে। কন্ডিশন খুব একটা ভালো নেই। বাপ রে বাপ, কাদা জলে স্লিপ খাওয়ার ভয়টা বেশি থাকে, আর এখানটায় রাস্তাটা খুব একটা ভালোও না। জল কন্টিনিউয়াস আসছে। একবার নিচে উঠছি, একবার উপরে উঠছি, একবার নিচে নামছি, একবার উপরে উঠছি, একবার নিচে নামছি। রাস্তা শুধু নামছে আর উঠছে, নামছে আর উঠছে, কোথাও নামছি তো কোথাও উঠছি। ঠান্ডা বেশ ভালোই লাগছে। রে বাপ রে বাপ, কি ঢাল! ওরে সালা, পাহাড়কে কেটে কিরকম এখানটায় রাস্তাটা বানানো। আসছে রাস্তা, চলো 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 চলো। রাস্তা
রাস্তা ভেঙে গেছে পুরো, মানে এগুলো পুরো রাস্তা পুরো ভেঙে বেরিয়ে গেছে। কি ধ্বংসলীলা চলেছিল। রাস্তা সব ভেঙে পড়ে আছে। ওই অত ধার দিয়ে যাচ্ছিস কেন? পুরো রাস্তা যেভাবে ধস নেমেছে, ভয়ঙ্কর ধস। মোড়কটা ঘুরছে কিরকম। ওরে বাবা কি রাস্তা, সব ধস নেমে ভেঙে গেছে, রাস্তা পুরো বাদ। ওরে বাবা রাস্তা পুরো ধস নেমে পুরো বাদ হয়ে গেছে। এইসব রাস্তা পুরো ধস নেমে ভেঙে গেছে। এই রাস্তা পুরো ধস নেমে ভাঙা রাস্তা। রাস্তার অবস্থা কি, এই জন্যেই নর্থ সিকিম বন্ধ ছিল। বোঝার চেষ্টা করো রাস্তার কি অবস্থা। পুরো বিল্ডিংটা ভেঙে পড়ে গেছে, পুরো বিল্ডিং, এগুলো বাড়ি ছিল সব ভেঙে পড়ে গেছে, পুরো ভেঙে পড়ে গেছে। কি অবস্থা, নিচে বাড়িগুলো, রাস্তা পুরো রাস্তা সমেত বাড়ি পাহাড়ের নিচে চলে গেছে। এই জন্যই নর্থ সিকিম বন্ধ এতদিন ছিল। রাস্তার অবস্থা দেখো, পুরো রাস্তা ভেঙে, এই রাস্তা ছিল, এই রাস্তা পুরো ভেঙে চলে গেছে। এই রাস্তাটা নতুন করে বানিয়েছে। এতদিন যে যার রাস্তা বন্ধ ছিল এইগুলো, এই কারণে পুরো এইসব বাড়ি ঘরদোর ভেঙে নিচে চলে গেছে। 3তলা 4তলা বাড়ি। রাস্তার অবস্থা, কন্ডিশন কিন্তু এখনও খুব একটা ভালো নয়। রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ, খুব ডেঞ্জারাস রাস্তার এখন কন্ডিশন হয়ে আছে। সামনে দেখতে পাচ্ছ কত উঁচু চড়াই, চড়াই রাস্তা, একদম মাটির রাস্তা, চড়াই রাস্তা। ফার্স্ট গিয়ারে গাড়ি তুলতে হলো, এত উঁচু চড়াই রাস্তা। কিন্তু বেশ সূর্যের আলোটা পাচ্ছি, এটা কিন্তু ভালো লাগছে। পাহাড়ে সূর্যের আলো খুব একটা পাওয়া যায় না, এই এখানটায় সূর্যের আলো দেখতে পাচ্ছি। বাবা বিক্রম উঠছে, দেখো রাস্তার অবস্থা, সব গাড়ি নিয়ে কীভাবে উঠছে, পুরো কাদা উঠছে, দেখতে পাচ্ছ শিবাজি। রাস্তা দেখেছো সবাই কীরকমভাবে আমাদের গাড়ি নিয়ে উঠতে হচ্ছে। এতে কিন্তু বৃষ্টি হয়ে গেলে ভীষণ মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। যদি একটু বৃষ্টি হয়ে যায় রাস্তা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। চ চ চ চ। ওরে বাপ রে বাপ, ওরে বাবা ভালো রাস্তা ছিল, সব রাস্তা, এসব রাস্তা সব ভেঙে বেরিয়ে গেছে। এদিকে জল আসছে, নিচে দিয়ে জল চলে যাচ্ছে। এখন এইরকম কোনো রকম টেম্পোরারি এখন এইরকমভাবে করে রেখেছে। ভাই কি ডেঞ্জারাস রাস্তা, এখান থেকে নামবো কি করে? ওই ওখানে, হ্যাঁ দুজন যাস না, একজন হেঁটে আয়। বাপ রে বাপ কত ঢাল, আর এইরকম মাটি কাদা রাস্তা, পুরো ঢালে নামছি। মাটির রাস্তা, স্লিপ খাওয়ার খুব ভয়টা বেশি, কিন্তু খুব সাবধানে। এখানে হালকা করে পেছনের ব্রেকটা চেপে রেখে, হালকা করে পেছনের ব্রেকটা চেপে রেখেই আস্তে আস্তে গাড়িটাকে নামাতে হবে। সামনের ব্রেক মারাই যাবে না, সামনের ব্রেক মারলে গাড়ি নিয়ে পড়তে হবে, কোনো কথা হবে না। বাপ রে বাপ কত ঢাল, নামাটা খুব চাপের ব্যাপার এরকম মাটির রাস্তা। যেসব রাস্তা ছিল কোথায় বেরিয়ে, বুড়ি বাবা চড়াই, কি চড়াই। ওরে বাবা কি চড়াই রাস্তা, রাস্তা কিন্তু খুব ভীষণ খারাপ। আর এই উঁচু দিয়ে
ডান দিকে যা দেখছি, ওরে বাবা রে, কি হবে রে, রাস্তা তো পুরোপুরি খারাপ, ভীষণ খারাপ রাস্তার অবস্থা। সব দেখো কত নিচে দিয়ে ওরা উঠছে, আর এইরকম পাহাড়ের খাদ, আর এরকম ওরা গাড়ি নিয়ে উঠছে। ও আবার ডবলে অ্যাপাচি নিয়ে উঠছে। আর এ দেখো দেখো হোন্ডা সাইন, হোন্ডা সাইন অ্যাপাচি নিয়ে দুজনকে নিয়ে উঠছে। চলো, লরি কাজ চলছে কিন্তু। চলো দেখো, রাস্তার মধ্যে কিন্তু এখন এরকম খোয়া এ ফেলছে, যেহেতু স্কিপ করছে গাড়ি, যার জন্য রাস্তা এখন এরকমভাবে রাস্তা হচ্ছে। এখন রাস্তায় কাজ চলছে, এই রাস্তায় গোটা গাড়ি নিয়ে চাপের ব্যাপার, ভীষণ চাপের ব্যাপার। রাস্তা ভয়ঙ্কর রাস্তা, ওটা একটা চাপের ব্যাপার ছিল। গাড়ি কিন্তু তুলতে খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। গাড়িতে লাগেজ আছে, আমি আছি তো গাড়িতে লোড আছে। এত খারাপের জন্য এখন টুরিস্ট খুব একটা বেশি আসছে না, ভীষণ চাপের ব্যাপার গাড়ি নিয়ে যাওয়া। ऊपर और का रास्ता खराब होगा, ऊपर रास्ता और खराब होगा। ऊपर से खराब है। हाँ, कितना दूर और खराब रास्ता कितना दूर है? एक ही जगह है ऊपर में। ऊपर में বাপরে বাপ, বলছে এখনো একটু খারাপ রাস্তা আছে। জানি না একটুটা এবার কতটা একটু, সেটা বোঝা বড় মুশকিল। তুই ওঠ, তুই ওঠ, দাঁড়া দাঁড়া। পুরো গাড়ি নিয়ে পড়ে গেছে, পড়ে গেল তো। নে নে নে, স্টার্ট দি, স্টার্ট দি, স্টার্ট দি। হ্যাঁ ঠিক আছে, চল। বাবা, পড়ে গেলাম। গাড়ি এত লাগেজ, আর এই ঢাল, ওই ঢালে ওরা যায়, গাড়ি নিয়ে পড়ে যাবো না। পড়ে গেছি স্কিপ করে। কীরকম রাস্তা, একদম কিচ্ছু নেই, শুধু মাটি আর পাথর। পাথরের জন্যই বেশি স্কিপ করলো। চার চাকাগুলো কত রিস্ক বলতো, ওরা আর আটকাতেই পারবে না, গাড়ি পুরো বেরিয়ে যাবে একদম। এই যে চার চাকাগুলো যদি একবার হাই 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 হাই, সেখানে চার চাকাটা দেখ। রাস্তা ভীষণ খারাপ ছিল ওখানটায়, ওঠা যে কটা গাড়ি উঠছিল খুব টাফ ব্যাপার, চাকা পুরো ঘুরে যাচ্ছিল এরকম একটা। পুরো জলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। এই ব্রিজটা ছিল, এই ব্রিজ দিয়ে উপর দিয়ে
এই ব্রিজ দিয়ে তখন গাড়ি যেত, ব্রিজের কিচ্ছু নেই, পুরো ব্রিজ ভাঙা, হাফ ব্রিজ, মিডিলে ব্রিজ নেই। দেখো এই নিচে নদী, নদী বইছে আর হাফ ব্রিজ, ব্রিজ ওপারে পুরো ভেঙে বেরিয়ে গেছে। জায়গাটার অবস্থা ভাবো এই জায়গায়, তাহলে বুঝতে পারছো নর্থ সিকিম যে মানুষ কেন আসতে পারে না। এই ব্রিজ ফ্রিজ দেখতে পাচ্ছ পুরো ভাঙা, এপার থেকে ওপারে যে যাবে এই ব্রিজ নতুন বানিয়েছে, টুং ব্রিজ। 12ই অক্টোবর 2024 উদ্বোধন হয়েছে, 12ই অক্টোবর 2024-এ। নিচে এইরকম নদী বইছে। এই রাস্তাটা তবুও ঠিক আছে অফরোডিংয়ের জন্য, কাদামাটির রাস্তা, খুব রিস্ক, স্লিপ খেয়ে স্কিপ করে গাড়ি নিয়ে পড়ে যাওয়ার। পাহাড়ের রূপান্ত থেকে এপারে আসার জন্য ওই ব্রিজ ক্রস করে তবে আমরা এপারে এলাম। চুংথাংয়ে ঢোকার পর আমরা রাস্তা ভালো পেলাম, নাহলে ওপারে যে রাস্তা মাঙ্গান থেকে যেটা আমাদের চুংথাং পর্যন্ত যে রাস্তাটা ভীষণ খারাপ রাস্তা। এবার এই চুংথাংয়ে যেই ঢুকে গেছি রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি ভালো রাস্তা, এদিকটা মোটামুটি ভালো রাস্তা দেখতে পাচ্ছি, ওই রকম রাস্তা নয়। इधर से जाना होगा चुंगथांग से राइट जाना होगा आपका लाचुंग। এই রাস্তাটা এসে এরকম একটা 3 মাথার মোড় পড়েছে, তো এখান থেকে ডান দিকে আমাদের যেতে বলছে, এটা ওয়ান ওয়ে আছে, এদিকে বাঁ দিকে যাওয়া যায় না, এই সোজা চলে যাবো আমরা चुंगथांग থেকে রাইট लाचुंग। इधर क्या रास्ता खराब होगा? अच्छा है, इधर तो पूरा एकदम बहुत ये तो खत्म। हाँ इधर गैरेज वैरेज होता है बाइक का? होता है चुंगथांग में, ठीक है। এবার চুংথাং আমরা ঢুকবো, 3 মাথার মোড় থেকে ওখান থেকে ডান দিক নিয়ে আমরা এবার চুংথাংয়ে যাচ্ছি। মানে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চুংথাং থেকে আবার বললো রাইট নিতে হবে লাচুং। এখানে হচ্ছে আমাদের যে পারমিট আছে, গাড়ি আছে, সব দেখাতে হচ্ছে। এই আমরা এখন চলে এসেছি সেই চুংথাংয়ের চেকপোস্ট, যেখানে আমাদের যে পারমিটগুলো আছে সেই পারমিটগুলো এখানে শো করতে হচ্ছে। শো করে কিন্তু এখান থেকে 27 কিলোমিটার দূরেই হচ্ছে লাচুং। আমরা লাচুংয়ের দিকে এগোতে থাকবো। এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে ভিডিওগ্রাফি আর অ্যাকশন ক্যামেরায় করা যাবে না, মোবাইলে করতে পারো কিন্তু অ্যাকশন ক্যামেরায় ভিডিওগ্রাফি করা যাবে না। তাই আমি ভিডিও না বানিয়ে কিন্তু আস্তে আস্তে লাচুংয়ের দিকে এগোচ্ছি। এখন বাজে 2টো, তো আমরা শেষ পর্যন্ত লাচুংয়ে পৌঁছে গেছি। লাচুংয়ে এসে আমরা হোটেল নিয়ে নিয়েছি। আসবার আগে আমরা হোটেল একটা বুক করেছিলাম, তো হোমস্টে নেওয়া হয়ে গেছে। নিয়ে আমাদের এবার তোমাদের বলি, এই ট্রিপে আমরা কিন্তু যে 4টে বাইক আছি, 4টে বাইকের মধ্যে এটা হচ্ছে অ্যাপাচি আছে, এটা অ্যাপাচি আছে 160, এটা SP 125 আছে, আর আমার আছে রাইডার টিভিএসের 125 আছে, আর এদিকে হোন্ডার 125 সাইন আছে। আমরা এসছি 5 জন, একজন এক্সট্রা। তো অ্যাপাচি 2 জনকে ক্যারি করছে, মানে ওরা একটা গাড়িতে 2 জন আছে, লাগেজ কিছু নেই, লাগেজ আমাদের গাড়িতেই বেশি আছে। তো কিন্তু 125 নিয়ে কিন্তু আমরা এই জায়গায় এসছি। রাস্তা তো তোমরা নিশ্চয়ই দেখলে, বিভৎস একটা খারাপ রাস্তা, অফরোডিংয়ের বাপ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এভাবে গাড়ি নিয়ে পড়ে গিয়েছিলাম, মানে বিভৎস একটা ব্যাপার। এই হচ্ছে আমাদের হোটেল তাসি খানসার, এটা আমাদের হোটেল আছে। হোটেলের পাশে ঠিক এখানে আমাদের গাড়ি এখানে রাখা হয়েছে। আর হোটেলের সামনের যে ভিউটা, দুর্ধর্ষ ভিউ একটা। এই হচ্ছে ঠিক পাহাড়টা, এটা আছে পাহাড়, আর ভিউ এখান থেকে ঠিক এরকম আসছে আমাদের এই হোটেল। আর এই পাহাড়টা পুরো উপরে, পুরো একদম উপরে দেখা যাচ্ছে খাড়াই পাহাড়, মেঘ উপরে জমে আছে। এই রকম একটা পাহাড়ে
সামনে আমাদের কিন্তু হোটেল। তো লাচুংয়ের মধ্যে যারা আসবে অবশ্যই স্টে করো লাচুংয়ের মধ্যে। এই লাচুংয়ে স্টে করে আমরা কালকে বেরোবো 0 পয়েন্ট। আজকে এখানে স্টে করছি, আজকে অনেক বেলা হয়ে গেছে বলে আমরা 0 পয়েন্ট যেতে পারবো না। আজকে এখানে কাটাও বলে একটা জায়গা আছে, ওইদিকে যাওয়ার চেষ্টা করবো, যদি যাওয়া যায় তো ওই দিকটা আমরা একটু ঘুরে আসি। আমাদের রুম, সেই রুমটা তোমাদের একটু দেখাবো। এই হচ্ছে আমাদের রুম। এই রুম আমাদের নেওয়া হয়েছে, আমাদের 5 জন শোবো। এই হচ্ছে বেডরুম, আর এই হচ্ছে বাথরুম। এটা হচ্ছে বাথরুম আছে, একদম ক্লিন পরিষ্কার বাথরুম, আর সঙ্গে বেডরুমটা এরকম। তো বেডরুম নিশ্চিন্তে খুব সুন্দর ভালো বেডরুম, তো ফ্রেশ, একদম ফ্রেশ বেডরুম। আর এখন আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, তো উপরে আমাদের ক্যান্টিনে লাঞ্চ চলছে, তো ওখানে চলে যাব, গিয়ে লাঞ্চটা করা হবে, দুপুরের লাঞ্চটা। এই হচ্ছে ক্যান্টিন, ক্যান্টিনে এখন সবাই চলে এসছে, এখানে হচ্ছে আমাদের লাঞ্চ হবে। দুপুরের যে লাঞ্চটা আছে সেই লাঞ্চটা এখন শুরু হয়েছে। লাঞ্চটা করে নিয়ে তারপরে আবার এখন আমরা কিন্তু বেরোবো। আগে না গাড়ি আমরা নিয়ে যেতে পারছি না, গাড়ি আমাদের এখানে সাইড করে রেখেছি,